সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোর দিনে এরকম একটা সংবাদ পেয়ে ভীষণ ভীষণ শকড। আমি প্রথমটা কথা বলতে পারছিলাম না, অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। কত স্মৃতি রয়েছে আমাদের সুনীলদার সঙ্গে। সুনীলদা আমাদের মাথার উপর না বট গাছের মতন ছিলেন, তার ছায়ায় আমরা থাকতাম। আর তিনি, তার কাছে কত সময় কত ব্যাপারে গেছি। শুধু তাই নয়, কিছুদিন আগে আমার মনে পড়ছে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে আমি আর সুনীলদা একসঙ্গে গিয়েছিলাম। ফেরার পথে সুনীলদা আমায় জিজ্ঞেস করছেন যে সিগারেট নিয়ে যাননি, প্রথমে সিগারেট খাওয়া হচ্ছে না, অনেকক্ষণ সিগারেট খেতে পারছেন না। গাড়িতে উঠে কাজ নামিয়ে একটা রাস্তার ছেলেকে ডেকে বলেন, নেই ভাই শোনো, আমাকে একটা সিগারেট দেবে? তো ধরিয়েই দাও বলে সিগারেটটা ধরালেন। ধরে সিগারেটটা খেতে খেতে আসছেন, আস্তে আস্তে বলছেন যে সুচিত্রা তুমি ফুচকা খাও? আমি হ্যাঁ খুব ভালোবাসি। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে খাও? আমি হ্যাঁ রাস্তায় তো দাঁড়িয়ে খাবো। বলে আমিও খুব ফুচকা খেতে ভালোবাসি রাস্তায় দাঁড়িয়ে। তা আমি বললাম যে চলুন না তাহলে খাই ফুচকা রাস্তায় দাঁড়িয়ে। বললো না থাক, আজ শরীরটা ভালো নেই। শরীরটা না ওনার কদিন ধরেই ভালো যাচ্ছিল না, বেশ কিছুদিন যাবতই ওনার শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু তার জন্য যে এত তাড়াতাড়ি সুনীলদার খারাপ শরীর তো অনেকবার হয়েছে, আবার ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে উঠেছেন। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন এটা আমরা কেউ ভাবতে পারিনি।